হ্যালো, আসসালামু আলাইকুম মাই হোমিজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বাংলাদেশি ওমেন ব্লগার রিঙ্কু আছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখন বাজে বেলা প্রায় 12টা। তো বাসায় অনেকগুলো কাঁচামরিচ নেওয়া হয়েছিল। তো কাঁচামরিচগুলো আবার একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে কাঁচামরিচগুলো কেটে কেটে ফ্রোজেন করে রেখে দিই রমজান মাসের জন্য। মানে কাঁচামরিচগুলো অনেক কম দামে পাওয়া গিয়েছিল। তো প্রায় 2 কেজির মতো কাঁচামরিচ নিয়েছিলাম। খেতে খেতে অনেকগুলোই শুকিয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি আর আমার ছেলে মিলে কাঁচামরিচগুলো কেটে বক্সে রেখেছি। আর আমি এরকমভাবে কেটেছি যেন পেঁয়াজুর মধ্যে এটা ইউজ করা যায়, ওইভাবে করে কেটেছি। আর এছাড়াও আমার আরও আগের কিছু কাঁচামরিচ ফ্রোজেন আছে, ওগুলো আমি এবার লম্বা লম্বা করে চিড়ে চিড়ে রেখেছি, মানে যেটা যেভাবে যখন রান্না করা যায় তখন সেভাবে তরকারির মধ্যে দিব। আর এখন হচ্ছে বিকেলবেলা আমি একটু ব্রেড ক্যাম্প তৈরি করব। এটাও রমজানের জন্য। আমি এর আগে বলেছি আমি এখন রমজানের জন্য যে প্রিপারেশনগুলো নিচ্ছি, আমার যেই কাজগুলো রমজানের জন্য মানে এগিয়ে রাখলে আমার সুবিধা হবে, সেই কাজগুলো আমি এখন করে ফেলতেছি। আর তার সাথে আপনাদেরও শেয়ার করতেছি। যদি আমার এই ভিডিওটি কেউ দেখে কারোর কোনো উপকারে আসে তাহলে এটি হবে আমার সার্থকতা। আর যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। চাইলে পরে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই তো আমি এর আগেও কিছু ব্রেড ক্যাম্প তৈরি করেছিলাম, আমি ওগুলো ব্যালেন্ডারে করেছি। আমি ওটো ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব। তো আমার কাছে ব্যালেন্ডারের চেয়ে পাটায় করলেই বেশি ভালো হয়। ব্যালেন্ডারে একদমই মানে ফাঁকি হয়ে যায়, বেশিটা মিহিন হয়ে যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার বাসার মেয়েটা করতেছে, খুব বেশি কষ্ট লাগে না এটা করতে, একদমই মানে অল্প টাইমের মধ্যে এটা হয়ে যায়। জাস্ট হালকা করে শিলপাটা একটু চেপে চেপে বেটে নিলেই হয়ে যাবে। তো ওই সাইড থেকে বাড়তেছে আর আমি এটা একটা জারে তুলে নিচ্ছি। এরকম করে ব্রেড ক্রাম্ব তৈরি করে কিন্তু রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায়। যেমন আমরা রমজান মাসে এটা আলু চপে, বিভিন্ন কিছুর মধ্যে, ডিম চপের মধ্যে মানে তা করে ব্যবহার করে থাকি। আর আমি যখন যেই জিনিসের মধ্যে ব্যবহার করব ব্রেড ক্রাম্ব অবশ্যই দেখিয়ে দিব। আর এর মধ্যে আবার আমার বাসায় কিছু পাউরুটি ছিল, ওই পাউরুটিগুলোকেও আমি আবার শুকিয়ে এই জারের মধ্যে ব্রেড ক্রাম্ব করে রেখে দিয়েছিলাম। তো এটাও একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউরুটি, বাসায় যে পাউরুটিগুলো আনা হয়, যেটা খাওয়া হয় আর বাকি যেগুলো অবশিষ্ট থেকে যায়, আপনারা চাইলে এগুলো একটু রোদ্রে শুকিয়ে বা চুলার নিচে দিয়েও কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করে দিতে পারেন। কারণ এগুলো কিন্তু আমরা দোকান থেকে কিনলে খুব চওড়া দামে কিনে নিতে হয়। তো সেম জিনিসটা যেহেতু আমরা বাসায় নিজেরাই তৈরি করতে পারি, তাহলে এত চওড়া দাম দিয়ে কেন আমরা বাইরে থেকে কিনে নিব। তো যাই হোক, ওই সাইড থেকে আমি ওগুলো আবার দুই জারে রেখে দিয়েছি। আমি প্রায় অনেক দিনই খেতে পারবো মনে হচ্ছে। আর এরপর যদি রমজান মাসে মাঝামাঝিতে আবার লাগে তখন আবার করে নিব। আর এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করব। তো পেঁয়াজটাও বেরেস্তা করে রেখে দিব। পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিলে কিন্তু ফ্রিজে রেখে দিলে মাসখানেক খাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। তো এই তো এখানে আমি প্রায় 1-1.5 কেজির মতো পেঁয়াজ নিয়েছে। তো পেঁয়াজগুলোকে আমি ছুলে খুব ভালো করে ধুয়ে এখন এগুলোকে কুচিয়ে নিবে। আর তারপরে আমি বেরেস্তাটা তৈরি করব। এমনি তো রমজান মাস ছাড়াও যদি আপনি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেন, যে কোনো খাবারে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করা যায়। যেমন মাংস রান্না করতে গেলে, পোলাও বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজ বেরেস্তার আগে। আর যেহেতু রমজান মাসে অনেক বেশি কাজ, আমাদের ইফতারিতে কিন্তু একটা এক্সট্রা ঝামেলা, এক্সট্রা কাজ, সবগুলো কাজ যদি আমরা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে করি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যাই হোক, পেঁয়াজ কুচানো শেষ। আমি চুলায় প্রায় 1 লিটারের মতো তেল দিয়েছি। আমার এখানে পেঁয়াজ আরও মানে 1.5 কেজি হবে। তো তেল দিয়ে আমি তেলটা একটু গরম হয়ে গেলেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি।
তো যেহেতু বেশ অনেকখানি পেঁয়াজ একটু সময় লাগবে করতে। আর এভাবে কিন্তু বেরেস্তা করে রেখে দিলে একদম ফ্রিজে 2-3 মাস মানে অনায়াসে খাওয়া যাবে আর একদম মুচমুচে থাকবে। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস যেটাই কিন্তু রান্না করে একটা টেস্ট ফ্লেভার কিন্তু একটু অনেকটাই ভালো লাগে, অসাধারণ লাগে। অন্য সব নর্মালি যেভাবে রান্না করি তার চেয়ে একটু টেস্ট মানে বেড়ে যায়, যেটা আমি মনে করি। তো এই তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। আমি এখন এই যে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি, তেলগুলো চেপে চেপে ফেলে তারপরে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো নিচ্ছি। আমি এটা এভাবে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রাখবো। যখন গরম ভাবটা চলে যাবে, এটা একদম মুচমুচে হয়ে যাবে, তখন আমি একটা কন্টেনারে ভরে রেখে দিব। আর এই জিনিসটা কিন্তু আপনার ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। তো এই তো আমি অনেকগুলো কাজে গুছিয়ে গেছি নিচ্ছি, আর সাথে সাথে আপনাদের শেয়ার করতেছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে করে একটু গুছিয়ে গেছে নিতে পারেন রমজানের জন্য। তো আজ আর ভিডিওটা বড় করব না, আমার ছোট্ট একটা ভিডিও, আশা করি সবাই দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।